এমন কাজের যার কোনো প্রয়োজন নেই করছেন। যাদের রুমাল আছে প্রত্যেকবার একবার এইরকম, এক রাকাতের মধ্যে কয়েকবার, একবার এরকম, আবার এইরকম, আবার হইলো এটা পছন্দ হলো না, বলে এইরকম, আবার এইরকম। হ্যাঁ, এগুলো মাকরুহ। খুব বেশি হলে মুশকিল। একবার এদিকে করছেন, একবার এদিকে করছেন, এবার চুলকেছেন, এবার এদিকে চুলকেছেন। রিজলিন অথবা পা দিয়ে একবার ওইদিকে একবার ওইদিকে, না লাহিয়াতিন অথবা দাড়ি নিয়ে, অনেকে দাড়ি নিয়ে খেলা করে নামাজের অবস্থা, একবার এরকম করছে, এগুলো হরকত। হ্যাঁ, এগুলো মাকরুহ। 6 নম্বর তুকরাউল হারাকাতু ফিস সালাতি ওয়া মিন যালিকাল আবাস, নামাজের অবস্থায় বিনা কাজে নড়াচড়া করা, এটাও অপছন্দনীয়। এরই অন্তর্ভুক্ত হচ্ছে অনর্থক অসার কাজ করা, উদ্দেশ্যবিহীন কোন কাজ করা, এমন কাজের যার কোনো প্রয়োজন নেই তাও করছেন। যাদের রুমাল আছে প্রত্যেকবার একবার এইরকম, এক রাকাতের মধ্যে কয়েকবার, একবার এরকম, আবার এইরকম, আবার হইলো এটা পছন্দ হলো না, বলে এইরকম, আবার এইরকম। হ্যাঁ, এগুলো মাকরুহ। খুব বেশি হলে মুশকিল। হ্যাঁ, অনেক সময় হয়তো একবার হইলো, তো একবার হইতে পারে পুরো ঢেকে গেছে, তাহলে তো একটু ঠিক করলো, সেটা আলাদা কথা। কিন্তু লেগে আছে, ওর পিছনে লেগে আছে, এদিক সোজা আছে কিনা, এদিকে চলে গেল নাকি, নামাজ গেল ওইদিকে গেলো, এইদিকে গেল ওইদিকে গেল, অসুবিধা কি? বিনা কাজে নড়াচড়া করা হচ্ছে মাকরুহ। আমালু মালা ফায়দাতা ফিহি, নড়াচড়া কাকে বলা হয়? এমন কিছু করা যাতে কোনো লাভ নেই। নড়াচড়া পা দিয়ে শুধু নয়, হাত দিয়ে হতে পারে, অথবা কাপড় নিয়ে, কাপড় দেখছেন যে একটু এগুলো ইত্যাদি ইত্যাদি। বিনা প্রয়োজনে ওই রকমই কি করা, যে জায়গাটায় সেজদা করেছেন ওই জায়গাকে এরকম করছে। প্রয়োজন কেমন? দেখছেন যে জায়গাটায় সেজদা করবো সেই জায়গায় কুচি পাথর আছে, আমি কপালটা রাখলে কষ্ট পাবো, যখন কষ্ট পাবো তখন আমার খুশু নষ্ট হবে, তো যাতে করে খুশুটা নষ্ট না হয় এখানে কষ্ট পেয়ে, সেই জন্য হয়তো একবার এরকম সরিয়ে দিলেন, দেখছেন যে কিছু, অথবা কোন একটা পোকা, হ্যাঁ ককরোচ, হ্যাঁ এরকম কিছু তেলা পোকা দেখছেন, সরাবেন না সরিয়ে দিবেন, কিন্তু বিনা কাজে যেতেন। আর এইটাকে বরাবর করতে হবে আমার সামনে, একটু ভাঁজ পড়ে থাকলে অসুবিধা নেই, তাই না? এগুলো হচ্ছে মাকরুহ। বিনা কাজে যদি হয়, মিন গায়রি হাজাতিন, কিন্তু কাজে হরকত করা যাবে কিনা, যে কোন যদি নামাজের স্বার্থে হয় তাহলে করতে হবে। একটা কথা মনে রাখেন, কায়দা মনে রাখেন, নামাজের স্বার্থে যদি হরকত নড়াচড়া হয়, আপনার স্বার্থে, হ্যাঁ বিনা কাজে নাই, বিনা উদ্দেশ্য নাই, নামাজের স্বার্থে যদি নড়াচড়া হয় তাহলে করতে হবে। যেমন আপনার ডান দিকে ফাঁকা হয়ে গেছে, একটা লোক বেরিয়ে চলে গেছে অথবা সরে গেছে, ইমামের দিকে সরে গেছে, জায়গা ফাঁকা হয়েছে, দুজনের মাঝখানে জায়গা ফাঁকা হয়েছে, সরবেন না না বিদাতিদের মতো, বিদাতিদের লক্ষণ এটা। হ্যাঁ, বিদাতিদের কথা হইলো যে ডান পায়ের বুড়ো আঙুল নড়ানো যাবে না। আপনার সুন্নাত পড়ছেন, অনেক সময় সুন্নাতে হয়, এটা ফরজের একটা উদাহরণ দিল। সুন্নাতে প্রায় দেখা যাচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের লোক বেশিরভাগ এরকম করে, এইদিকে একটু জায়গা আছে, এইদিকে একটু জায়গা আছে, একটু যদি সামান্য সরে যেত আরেকটা লোক ওখানে সুন্নাতটা শুরু করতে পারবে, একটু ঢুকতে এসছে লোকটা, আর এই লোক সুন্নাত পড়েছে, সামান্য একটু নড়বে না যতক্ষণ সালাম ফেরানো হবে, নড়বে না তো তুমি সেটা লাগো। এদিকে বেশ কিছুটা জায়গা নিয়েছে, কিন্তু ওখানেও ঢোকা যাচ্ছে না পুরোপুরি, আর এখানেও ঢোকা যাচ্ছে না, কিন্তু একটু সরে গেলে দুই দিকের একদিকে ঢোকা যাবে। একটা লোক যখন এখানে এসে সামনে একটু সরে যাবে না, এটা হচ্ছে নামাজের স্বার্থে, সে আপনার নামাজের স্বার্থে হোক বা ওই লোকের নামাজের স্বার্থে হোক, এই ক্ষেত্রে কোন রকমের আপত্তি নেই, বরং এটি সবের কাজ। 6 নম্বর হয়ে গেল। তাহলে এইরকমই সামনের দিকে, কিন্তু নড়াচড়ার ক্ষেত্রে সামনের দিকে, সামনে কাতারে খালি হয়েছে, নামাজ শুরু করে দেওয়ার পরে তো জায়েজ আছে কিনা? জায়েজ আছে।
বরং সব আছে, সামনে কাতারে বেশি সব পেলেন আপনি, সরে যাবেন, নামাজের অবস্থা হইলো আস্তে আস্তে হেঁটে চলে যাবেন। এইরকম দুইজন নামাজ পড়ছিলেন, দুইজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, জামাত চলছিল, আর একজন আসলো, তাহলে একজনকে পিছনে সরে যেতে হবে কিনা? উত্তম হচ্ছে যদি পিছনে জায়গা থাকে তো মুক্তাদি সরবে, আর যদি পিছন দিকে জায়গা না থাকে তাহলে ইমাম সরবে। এগুলো সবের কাজ, সরতে হবে, নড়াচড়া করতে হবে। أشرقت نفسي بنور من فؤاد